তোমার মালিক এখনো আছে। মাথা তুললে একটা আসার দিলে, পাসাদ বাড়াই একটা লাত্তি মারলে, ফেরেশতা দিয়ে একটা লাত্তি দিলে, তখন মুরাদনগর ওই মাথা গিয়ে ফুটতা লাতির লগে, তো বুঝলে হইলে নামাজ কাকে বলে, সেজদা। তখন বুঝলা হইলে। এখন তো দয়া করে ভাত খাওয়াইতেছে দেখা, চোখে ঘুম দিতেছে বলে আর হামুর রাহিমিন মালিককে পাত্তা দাও না। হ্যাঁ, কি ভেবেছ? কি ভেবেছ? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। আল্লাহ বলে নাফরমান কি বলে শুনো, সে বলে আমি দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য অনেক টাকা খরচ করি, অনেক টাকা খরচ। মিয়া গেটটা শুধু চাইয়া দেয়, গেটটা যে করছি নগদ 2 লাখ টাকা। 10 গ্রামে যদি এরকম গেট ফান, নামটা ফিরে দিলেন, গেটটা চাঁদাল ভাই একটা সেরারা শুধু গেটটা দিল। হ্যাঁ, এত টাকা খরচ করছি। আজরাইল কি মামুর বাড়ির কথা রাখি, কেমনে আসবে আজরাইল? গেট দেখে তো আজরাইল ভয় পেয়ে যাবে। গেটই তো 3 লাখ টাকা। বাউন্ডারির মধ্যে তো আমাদের কমপক্ষে 30 লাখ টাকা খরচ করছি। হ্যাঁ, সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা আছে না? পুরাটাই তো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইলের আব্বাও তো আসতে চায়। ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। আল্লাহ বলেন নাফরমান মা যেন বলতেছে আমি অনেক টাকা খরচ করেছি, অনেক সম্পদ ব্যয় করেছি দুনিয়া সাজাবার জন্য, দুনিয়া বেঁচে থাকার জন্য, নিরাপত্তার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন হায় বান্দা, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, আমি বুঝি তোমারে দেখি না? আমি বুঝি তোমার উপরে শক্তি রাখি না? কার লগে মস্কারি করো? আল্লাহর সাথে। বাড়ি, বিল্ডিং, সম্পদ, ক্ষমতা, বাহাদুরি দেখাও কার সাথে? আমি। বাচ্চাও মিথ্যা বলে, বুড়াও মিথ্যা বলে, বয়স্ক মানুষও সুদ খাচ্ছে, বয়স্ক লোক কিস্তি নিতেছে, বয়স্ক লোক কথায় কথায় গালিগালাজ করতেছে। 30 বছর মহিলা বেপর্দা, 40 বছর মহিলা বেপর্দা। প্রতিদিন মহিলার আওয়াজ পর পুরুষ শুনে, পর পুরুষ। একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জন নবীজির কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না? এই কথাটা একবার জীবনে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 9 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো, আমার ঘরে থাইকা আমার বিবি হলো, ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছেন হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রাসূলের স্ত্রী এটা ছেড়ে দিব। বুঝেন নাই? মুহাম্মদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হবে, এরপরে যা বলো সব সব দেব। ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা
আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও, দুনিয়া চাইলে রাসূল ছেড়ে দাও, আল্লাহ রাসূল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে, আয়েশা শোনো, তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে, আমি শুনাইতেছি। তবে ভূমিকা বলছে নবী একটা, যে আয়াতটা বলার আগে আগে শোনো, তৎক্ষণাৎ জবাব দিও না। তুমি বাকি 8 জনের লগে মিটিং করো, মশওয়ারা করো, পরামর্শ করো, প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও, যাইয়া তোমাদের আব্বা মা, ওই ছেলে ওই দিকে জায়গা আছে তো বাবা, ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো, তুমি আও বাপ, এদের দুইকে শোনো কথা। তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো, বুঝ কইরো, পরামর্শ কইরো, তোমরা মিটিং করো। তো এরপর উত্তর দিলে চলবে, নগদ উত্তর দিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে ঘটনা ভালো না, উনি আর বুঝুন তো যা বুঝার বুঝাই লাইছে যে লক্ষণ বালা না যে এমনি বুঝাইতে আছে। তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কারে কারে জিগামু এটা পরে, আগে আয়াত বলেন, মানে আল্লাহ কি নাজিল করছে এটা না আগে কইব, পরামর্শ তো কার লগে করবেন সেটা আমি বুঝমু, আপনি আগে বলেন কি ঘটনা, কি আয়াতে না কইবেন আগে। তো নবীজি বলছে আল্লাহ এই আয়াত নাজিল করছে, দুনিয়া চাইলে নাও, রাসূলকে ছেড়ে দাও, আখিরাত চাইলে আল্লাহকে চাইলে রাসূলকে চাইলে অপেক্ষা করো, আখিরাত আজরে আজিম মিলবে, জান্নাত মিলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাকিদের লোকও পরামর্শের দরকার নাই, মা বাবার পরামর্শ দরকার নাই। যদি আপনাকে হারাইতে হয়, দুনিয়া যদি আমি 100বারও পাই, আমি এমন দুনিয়া চাই আপনাকে হারিয়ে, আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি 100বার দিলেও নেব, প্রত্যাখ্যান। আরে না বলে বলছিলাম একটা আবদার, তার মানে আপনাকে হারাবো। হ্যাঁ, ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলে দিলেন, হে নবীর স্ত্রীগণ, ইমানদার নারীগণ, শুনে নাও, তোমাদের মধ্য থেকে যে কেউ যেই কোন রকমের অশ্লীলতা বেহায়াপনা করবে, নারী হয়েও আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোন ইমানদার নারী যদি জিনা, ব্যভিচার, বেহায়া, হারাম সম্পর্ক, কোন ছেলের সাথে, ভিন পুরুষের সাথে, অবিবাহিত কিংবা বিবাহিত, যে কোনো অবৈধ সম্পর্ক, গুনাহের কোনো কিছু করবে, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। নারী হইয়া বেদ্য হইলা কেন? নারী হইয়া চরিত্রহীন হইলা কেন? নারী তো সৃষ্টিগতভাবেই লাজুকতা বেশি, তার নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন, লজ্জা বেশি দিছেন। সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে, ওই মেয়ে যখন অসভ্য হয়, তো এটা একেবারে পচা দুর্গন্ধ, লাশের চাইতে বেশি দুর্গন্ধ চড়া। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তো পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন। কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে, আমরা বোঝেন না কেমন অসভ্য। এই জন্য আয-যানিয়াতু, এই জন্য কোন ছেলে মেয়ে যদি জিনা করে, নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে, এক্ষেত্রে নারীর কথা আগে। চুরির ক্ষেত্রে
পুরুষের কথা আগে বলছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর মহিলা চোর। আর আজ-জানিয়াতু ওয়াজ-জানি, মহিলা ব্যভিচারিণী এবং পুরুষ ব্যভিচারী। মহিলার নাম এখানে আগে ব্যভিচার যদিও করছে দুইটা মিল্লা, অসভ্যতা, কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা, নারীটা বেশি অসভ্য, বেশি চরিত্র। কারণ আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা তারে দিছিল বেশি, সে ওইটা ভেঙে গেছে। আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করে, আমাদের মেয়েদেরকে হেফাজত করে। অনেক বাবা আছেন অবুঝ বাপ, নিজের আদরের মেয়েটাকে কিছু বখাটে রাস্তার কিছু নষ্ট দুশ্চরিত্র ছেলের জন্য মেয়ের এই বেপর্দা জিন্দেগি মেনে নিচ্ছে। অপদার্থ বাপ বুঝে তার মেয়েটারে যে রাস্তায় যারা দেখবে তাকাইয়া, ওইগুলা হলো চরিত্রহীন লম্পট কিছু মানুষ। এরপরেও সে মেনে নিচ্ছে, যা ঠিক আছে, আমার জি যাও এমনি চলো। গায়রত পুরুষ, আত্মসম্মান আত্মমর্যাদাহীন পুরুষ, আত্মমর্যাদাহীন। এই জন্য আমরা ইনশাআল্লাহ, আমার কথা হলো, আমরা এমন শ্রেষ্ঠতম রাসূল পেলাম, আমাদের জীবনে এটাই সবক। এই রবিউল আউয়াল মাস আসতেছে, রবিউল আউয়াল হোক আর রবিউল সানি হোক, মুহররম হোক আর সফর হোক, কেউ গালি দেখ আর মন্দ দেখ, যাই বলুক, খোদার 12 মাস আমরা এক কথাই বলে যাই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। সুদা গালি দেখ ভাই, কোনো অসুবিধা নেই। এই গালি হইতে হইতে 21 বছর গেছে, আর অসুবিধা নেই। ওয়াহাবি বলুক, ওয়াহাবির আব্বা বলুক, ওয়াহাবির দাদা বলুক, চাচা বলুক, জেঠা বলুক, সমস্যা নাই। আমরা এটাই বলে যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে নবীজিকে শতভাগ অনুসরণ করা। নবীজিকে শতভাগ কি করা? এটাই ভালোবাসা। যে অনুসরণ করে সেই ভালোবাসে, যে ভালোবাসে সে অনুসরণ। এটা একদম সহজ হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। এবার শুনেন, আমি যে আয়াত 10টা পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, এগুলো তরজমা বলি, ব্যাখ্যা করতে হবে না, এর শুধু তরজমা বলি। সূরা বালাদ, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 90 নম্বর সূরা। সূরা বালাদ একটা সূরা, ছোট্ট সূরা। এই সূরাটা পড়ছি 10টা আয়াত, মানে পুরা সূরাটার মধ্যে 20টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত। এর অর্ধেক আমি পড়ছি, 10 আয়াত বরাবর। আল্লাহ তাআলা বলতেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলেন, বন্ধু কসম করতেছি আমি এই নগরীর, মক্কা। আল্লাহ কসম করে বলছে, একটা কথা সামনে বলবে, ওইটা বলার জন্য কসম করছে। কসম করছে কিসের? মক্কা নগরী। কিসের? আবার বলে, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কসম করছি বন্ধু এই মক্কা। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যখন কোনো বস্তুর কসম করে নিশ্চয়ই ওই বস্তুর মধ্যে কোনো বিশেষত্ব আছে, এজন্য রব্বুল আলামিন ওই বস্তুর কসম করছে। তো এখন যদি আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ মক্কা নগরীর কসম, বা নবীজিই বলল, মনে করেন যে মাওলা আপনি মক্কা নগরীর কসম করলেন কেন? কি বিশেষত্ব আছে এখানে? আল্লাহ বলে, জানেন না বন্ধু? বাহ, মালিক বলে, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যে শহরে থাকেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি বন্ধু এই শহরে থাকেন বলে, আপনি সব বন্ধু এই শহরে জন্ম নিয়েছেন, এই অলিতে, এই গলিতে, এই মাটিতে, এই বাতাসে, আপনি বন্ধু
শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, 63 বছর হায়াতের 53 বছর আপনি এই মক্কার অলিতে গলিতে ভালো চলেছেন, ঘুরেছেন। যে মাটিতে বন্ধু আপনার কদম, যে মাটির অলিতে গলিতে আপনার হাঁটা চলা, যেই বাতাসে আপনার ঘ্রাণ লাগে, আমি রব্বুল আলামিন সেই নগরীর প্রতিটা গলিকে গলিকে ভালোবাসি। আমি পুরা শহর ভালোবাসি, আমি পুরা জনপদ ভালোবাসি, আমি পুরা মহল্লা মাওলা বলেন বন্ধু আমি ভালোবাসি। আপনি যে আছেন, আপনার শিশু, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার হায়াতের পুরা অংশই তো বলা চলে এখানেই কাটছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে আছেন বলে, বন্ধু থাকেন বলে আমি আল্লাহ এই শহরের কসম করলাম। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা অঙ্গের নাম ধরে ধরে আল্লাহ উল্লেখ করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সাদরাক আপনার বুক, নবীজিকে বলছে আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ। قد نرى تقلب وجهك, ওয়াজহিকা মানে আপনার চেহারা, আপনার চেহারা। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাদ্দানা বিহি, আল্লাহ বলছে বন্ধু আপনার দুই চোখ তুলে ওইদিকে তাকাবেন না, দুই চোখ। আইনাইকা সুবহান, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লা আমরুকা আপনার পুরা হায়াতের কসম, আপনার 63 বছর জিন্দেগির পুরা কসম খাইলাম আমি আল্লাহ। আপনার চোখও আমার প্রিয়, আপনার পিঠও আমার প্রিয়, আপনার কলিজাও আমার প্রিয়। সুবহানাল্লাহ। একটা একটা চলন আপনার, একটা একটা উঠা বসা আপনার, আমি সব কিছু সার্টিফিকেট দিচ্ছি। মা গাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা যাগাল বাসার ওয়া মা তাগা, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। একটা একটা শরীরের, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার অন্তর ভুল ভাবে নাই, আপনি একবারের জন্য 63 বছরে কখনো পথ হারা হন নাই, কোনদিনও আপনি ভুল পথে চলেন নাই। আল্লাহ বলেন আপনার জিন্দেগির সেকেন্ড সেকেন্ড আমি সার্টিফিকেট দিলাম। এক মিনিট মিনিট সনদ দিলাম আমি। এজন্য বাপ কি পরিমাণ ভালোবাসতেন নবীজিকে, কি পরিমাণ ভালোবাসতেন, একটা একটা অঙ্গের নাম ধরে ধরে পুরা জিন্দেগির প্রত্যেকটা কর্মকাণ্ডের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, বন্ধু আমার নিজের কোনো কথা বলে না, যা বলে আমি যা বলে দেই তাই কেবল বলে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ সার্টিফিকেট আছে। আমার বন্ধু নিজের কথা বলে না, আমার কথা বলে, আমার কথা বলে। লা তুহাররিক বিহি লিসানাকা, এই যে লিসান আপনার জিহ্বা, নবীজি আপনার জিহ্বা নাড়াবেন, আপনি শুধু শুনবেন জিহ্বাই থেকে। অনেক এরকম খুঁজলে আরো অনেক আছে। লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনার নফস, আপনার রূহ, আপনার পিঠ, আপনার চোখ, আপনার চেহারা, এভাবে বলছেন আপনার জিহ্বা, আপনার হায়াত। তাইলে চলেন কদর করেন। আল্লাহ তাআলা বলছে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি আছেন বলে আমি কসম করি। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন কসম করছি দ্বিতীয়ত আদমের, আদম, ওয়া মা ওয়ালাদ আদমের সন্তানদের, এই তিনটা কসম। মক্কা নগরীর কসম করছি, আদম আলাইহিস সালামের কসম করছি,
আদমের সন্তানদের কসম করছি, বনি আদমের কসম। এটার অর্থ এমনটা যেন আমা ওয়ালাদের অর্থ চিন্তা করলে আল্লাহ যেন বলে, বান্দা তোর কসম দিয়ে তোরে কই, তোর কসম দিয়ে তোরে কই, তুই আমার আদম থেকে সৃষ্টি সন্তান, তোর কসম করেও বললাম। কিয়ামত পর্যন্ত বনি আদমের কসম করে আমি আল্লাহ বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। একটার পর একটা কষ্ট, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি আল্লাহ দুই মানুষকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কষ্টের একাধিক ধাপ অতিক্রম করে, একটার পর একটা। কেন বললেন এটা আল্লাহ? কি বলতে চাইছেন? রব্বুল আলামিন যেন বললেন, বান্দা মনে কি পড়ে, একটা বার পিছন দিকে ফিরে তুমি ভেবে দেখো, এই পৃথিবীর কোনো না কোনো মাটির কণিকার মধ্যে তুমি ছিলে। আমি রব্বুল আলামিন লম্বা সময় পরে একদিন ওই মাটি থেকে নির্ধারিত ফুল ফল ফসল উৎপন্ন করেছি। সেই ফুল ফল ফসল থেকে নির্ধারিত পরিমাণ খাবার তোমার বাবারে খাওয়াইয়া বীর্যের একটা ফোঁটা তৈরি করেছি। ওই এক ফোঁটা বীর্য একটা নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমার মায়ের জরায়ুতে পৌঁছায় দিছি। মায়ের জরায়ুর মধ্যে, মায়ের রেহেমের মধ্যে আবার দীর্ঘ 9 মাস, একদিন 2 দিন না, বাঁধন হারা, শৃঙ্খল হারা ছাড়া আমাদের হালাত খুব বেশি পরিমাণ আমাদের হালাত এমন যে চারিদিকে গুনাহের দিকে আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জামানা আসবে যখন তোমাদেরকে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে। সবাই যেন ডাকতেছে জাহান্নাম, নাচ গান, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। এবং একটা সময় এমন হবে শত শত গুনাহ এটাকেই মনে করবে যে এটাই শরীয়ত, এটাই আগের থেকে চলে আসছে, এটাই নিয়ম, এটাই ইসলাম। গান বাদ্য, বর্তমানে অনেক এরকম স্পষ্ট শিরিক, দেহে মনে করে এটা ইবাদত। স্পষ্ট বিদআত, সে মনে করে এটা কি ইবাদত। স্পষ্ট হারাম, সে মনে করে না এটা নেকি, পুণ্য। এদিন আশ্চর্য আয়াত পড়লাম, কোরআন শরীফের আয়াত, মনে হয় যেন নতুন পড়লাম, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে অসংখ্য লোক উলঙ্গ হয়ে তাওয়াফ করত, উলঙ্গ হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার, তো এইটাকে নবীজি স্পষ্ট নিষেধ করলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন এবং বললেন এটা একটা অশ্লীলতা, অসভ্যতা। একজন নারী, একজন পুরুষ, তরতাজা জওয়ান মানুষ এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে সব মানুষের সামনে, এটা অসভ্যতা না? এটা তো যে কোনো মানুষের বিবেকেই বলবে এটা ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনার কাজ, ফাহিশা। কিন্তু কুরআনুল কারীমে কি বলে শুনুন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই নাফরমানগুলো, পাপীগুলো যখন এই অশ্লীল কাজটা করছে, করে বিবস্ত্র হয়ে তাওয়াফ করে, এটা একটা অশ্লীলতা, ফাহিশা। তাদেরকে যখন বাধা দেওয়া হয়, তারা বলে কি? 2 কথা, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এরকমই করতে দেখছি।
আর নাউজুবিল্লাহ শেষ হয়েছে না, এরপরে বলছে, এরপরে বলে কি আল্লাহু আমারানা বিহা, এই কথাই আমার আশ্চর্য। আরে কি ডাকাই, চিন্তা করছেন এত বড় কথা কেমনে যে, এবং বলতে লাগছে নবীজির সাথে, আরে মুহাম্মদ আমাদের বাপ দাদা এভাবেই তাওয়াফ করছে, এটা শুধু আমাদের বাপ দাদা না, আল্লাহই এরকম করতে বলছে। আল্লাহু আমারানা, চিন্তা করছেন নিজেদের অসভ্যতাটাকে ইবাদত বানায় আল্লাহ করতে কইছে, এটা তাহলে ইবাদত না? কথা বলেন না, হারামটাকে কি বানায় ফেলছে? ইবাদত বানায়। আশ্চর্য কথা। আল্লাহ তাআলা বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয়ই আল্লাহ কখনোই এমন অশ্লীল এমন অসভ্য কথার আদেশ করতেই পারে না। মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক ফিতরাত, একজন লোকের গায়ে দুর্গন্ধ, গোসল নাই, পাক নাফাকের কোনো হদিস নাই, মোষ কোনায়, চেহারা কোনায়, চুল কোনায়, কোনো কিছুর আগা মাথা নাই, আপনার কাছে এর মনে হয়েছে বুজুর্গ, আপনার আকলে সেলিম যেটা সুস্থ বিবেক এটা মরে গেছে, এটা বুঝা উচিত। স্বাভাবিক মানুষের একটা বিবেক থাকা উচিত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো এমন অসভ্যতা যে উলঙ্গ তাওয়াফ করবে এটা বলতেই পারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আরে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো, এই ব্যাপারে তোমরা জানো না, আল্লাহ কি বলে দিলেন। আল্লাহ পাক নিজে বলতেছে, বন্ধু বলেন যে তোমরা এটা কি বললে। এনে আসেন, এনে আসেন, সাদাল ভাই এনে আসেন। তো তোমরা আল্লাহর ব্যাপারে কি বলে দিলা? এটা এমন কথা মানুষ বলে আল্লাহ করতে বলছে, নাউজুবিল্লাহ। এই জন্য বললাম আসলে বাস্তবতা হলো এটা যে আমাদের হালাত অনেক বেশি বিগড়ে গেছে। আমরা আমাদের কাছে এখন অন্ধকারটা আলো মনে হয়, আলোটা অন্ধকার। লাইট জ্বালাইলে কষ্ট হয়, লাইট বন্ধ থাকলে ভালো হয়, মানে অন্ধকার থাকলে সয়ে যায়, লাইট জ্বালালে হঠাৎ চোখ, আরে লাইট আলো জ্বললে কষ্ট। একটা ছেলেকে আপনি শুধু একবার বলবেন নামাজের কথা, পাক নাফাক হালাল হারামের কথা, সে উত্তেজিত হয়েছে। তারে বলেন কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হারাম, এটা ঠিক না, তুমি কিভাবে করছো, তুমি এত বড় অন্যায়। তো তার মেসাজ নেই, যা বাদ খাইতাম বললেন আমরা, মানে এর মা এটা বললো কা, যা খেলাম বাদ খালাই, মার উপরে মা এটা বললো, কিরে ফুট তুই যে সারাদিন মোবাইল টিপো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, মনে করেন বললো যা বাদ খেলাম, 3 দিন আর বাদ। হোটেলে খাবো, বন্ধু বান্ধব শয়তান তো আরো আছে এই সাথে, বাকি শয়তানরা খাওয়াবে, বুঝলেন? তো এইভাবে প্রতিনিয়ত আমরা বিগড়ে যাচ্ছি। উল্টোটাই ভাও মনে হয়, ভাওটাই উল্টো। এই কারণে বাস্তবতা হলো এখন একজন হোক, 10 জন হোক, 2 জন হোক, যার যার সাধ্য মতো প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরো বিভিন্ন মুখী ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, শরীয়তের সীমারেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত। তোমরা আরো বুদ্ধি বের করা উচিত। আলহামদুলিল্লাহ একসময় তোমার মধ্যে ফিকির ছিল, 3 বছর কোনো ফিকির হইতে পারে না। ফিকির হবে উম্মতের, মানুষের পরিবর্তনে। আরো কি হইতে পারে? ফেনী জামিয়া রশিদিয়ার হযরত
হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, হযরতের কিতাব আমার গাড়িতে আছে, উনি বলছেন বর্তমানে ওই যে একটা সময় ছিল ইসলাম, মানুষ পীর সাহেব, বুজুর্গ, আউলিয়া, খানকা, কোন আল্লাহওয়ালার কাছে যাইতেন অন্তরের ইসলার জন্য। মানুষের ভিতরের যে মন্দ আখলাক ছিল, এই মন্দ আখলাকটা দূর করে উত্তম আখলাক সজ্জিত, হিংসা, লোভ, বদরাগ, এরকম অপরের সুখ দেখে গা জ্বলে, কৃপণ, বিভিন্ন রকমের ত্রুটি, তো এইটা তো অন্তর থেকে উত্তম স্বভাব দিয়ে ধৈর্য, সহ্য, শকর, সবর, উত্তম গুণগুলো দ্বারা অন্তরকে সুসজ্জিত করা, এটাই ছিল আগে খানকার মেহনত, আউলিয়াদের মেহনত, পীর বুজুর্গের মেহনত, ইসলাহি মেহনত, ইসলাহে নফস যেটাকে বলে, আত্মশুদ্ধি, মানে অন্তরের কি বুঝেন নাই মারুফ ভাই, অন্তরের শুদ্ধি। হযরত বলেন যে আশ্চর্য কথা বললেন, হযরত বলতে চাচ্ছে যে আগে এটা ছিল একজন মুসলমান স্বাভাবিকভাবেই বুঝবার পর থেকেই সে বুঝতো যে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, নামাজ, আর থেকে আমল, পাক না পাক, হালাল হারাম, এটা আমি তো শিখতেই হবে। এটা আবার একারে কেউ 10 বছর আমারে বুঝাইতে হইব আমি মুসলমান, এইটার ভাবনাও ছিল না মানুষ, হিসাবটা বুঝছি। আগে এটা সবাই বুঝতো যে এগুলো আমার এমনিতেই কি করতে হবে, শিখতে হবে। আর অতিরিক্ত আরো বাহ্যিকটা তো এমনি ঠিক করে নিত, আর অন্তরটা ঠিক করার জন্য আল্লাহ হযরত বলেন এখন আইসা সময়ের ব্যবধান হয়েছে, এখন আর এটা ইসলাহে নফস নাই, ইসলাহে জাহির, ইসলাহে বাতিন, দুইটাই সংশোধন। একজন 60 বছরের মুসলমানের আপনি ভিতর ঠিক করবেন কি, তো মুখ দিয়ে যে সূরা কেরাত পড়ে এইটাই শুদ্ধ নাই, আবার অন্তরের মধ্যে আপনি আলোকিত করবেন, এবার বাহিরের তো অবস্থা খারাপ, এবার বিড়ির গন্ধে এবার কাছে দাম যায় না, এবার অন্তর এবার মুখেই তো বন্ধ, এবার মুখেই তো দুর্গন্ধ, গালি ছাড়া উনি আগ করলে গালি, কথা কইতে পারে না, কথা বললেই উনি কি পুরা মানুষ, এমন গালি দেয় কোন জন্তু জানোয়ারও এমন গালি দেওয়ার কথা না, এমন নিকৃষ্ট মা নিয়া, বোন নিয়া কথা বলতেই এমন বাজে কথা বলে, জি জি। তাহলে এর এই বলে ওযুটা সুন্নাত মোতাবেক না, ফরজ গোসলটা সুন্নাত মোতাবেক হচ্ছে না, 2 রাকাত নামাজের রুকু, সিজদা, তাসবিহ ঠিক নাই। এই জন্য হযরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল, এভাবে বুলাই দিল কি, তার বাপ কোথায়, তার মা কোথায়, কে তাকে বুলাই দিল যে বাবা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই হাইওয়ান নিজের মুসলমান মনে করে কেন? এটা তো চতুষ্প জন্তুর চাইতে খারাপ। এ তো মানুষের কোন কাতারে পড়েই না, জানোয়ারের তো কোন কাতারে পড়ে, এ তো পশুর কোন কাতারেও পড়ে, কারণ কোন পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না, বুঝেন নাই? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে চাচা? তো সে এই কারণে সেজদা দেয় না। কোন গরু ছাগল সেজদা দেয় না কেন? সে এটার কি না, মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই না। কিন্তু এই পশুকে তো, মানুষ রূপী এই পশু, এর তো বলছে, এবং তার শরীরে যোগ্যতা আছে, তাকে শতভাগ যোগ্যতা, যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও আছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে। আপনি যদি বলতেন আমার যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও,
কিন্তু হুজুর আমার চোখে সিস্টেম এটা নিচের দিকে যায় না। কথাটা বুঝছেন না? আমার চোখ আমি এমনি আমি গাড়ে নামাইতারি না, আপনি কোন আমি চোখ নামাই তাইলে এটা এখন গার নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছি। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিচ্ছেন কিনা, যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কি? এত পশুর চাইতে আমি যে প্রত্যেক দিন বই এটা, আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না? তাইলে বলেন, এই জন্য বললাম আমরা এই 10 জন মানুষ, মহিউদ্দিন ভাই একাই ফিকির করেন, আমরা কোনোদিন পারলে আসবো, কিন্তু মানুষের পরিবর্তন। আপনারা আপনাদের জায়গায় একজন মানুষকে টার্গেট করেন, ভাই আপনি শুনবেন নি আমার কথা, আমি করে শুনেন, কিতাব থেকে তালিম করেন, কিতাব থেকে তালিম করেন, একজনকে শুনে আপনি মারুফ বাড়ি নিয়ে বসেন, বলবে আমনে আমি ঠিক হয়ে চলে। যেখানে একটা যৌক্তিক একটা কথা বলি শুনবেন, এখানে কেউ একজন যদি আতর লাগায় ভালো সুগ্রাণ, আমরা যদি খুঁজেও না পাই কে আতর লাগাইছে, গান কিন্তু না গেলে এখানে কোনো এক কোনার মধ্যে যদি পায়খানা লাগে, কারো পায়ে, কারো হাতে, কারো খানা, আমরা সবাই কিন্তু যদি নাও খুঁজে পাই, যদি স্বীকারও না করে, দুর্গন্ধ তো না গেলে। অতএব আলো ফুটলেই, একজনেই ফিকির করলে, একজন মানুষ যদি আলোকিত হয়, ওই আলো ছড়াবে, ওই আলো ছড়াবে, ওই আলো ছড়াবে। এটা বাস্তব। আমার জীবনটা আজকে 21 বছরের এই ওয়াজের জীবনে এগুলা যদি সারা রাতও বলি, এই দুঃখের, সুখের, আনন্দের, বেদনার, হ্যাঁ, কম শ্রোতা, বেশি পক্ষের শ্রোতা, বিপক্ষের শ্রোতা, শ্রোতাদের কত কথা গেছে, কত কিছু শুনছি, কত কিছু দেখছি। 21 বছর তার কম না, আলহামদুলিল্লাহ। কিন্তু দিলের মধ্যে কথা মজবুত ছিল, আমি বলেই যাব ইনশাআল্লাহ। কি এর সুর, কি এর টান, কত সময় আমার কত ধরে আরে কোনো একজন বক্তার একটা স্টাইল ধরে, একটা কাটিং তো ধরা উচিত, কাটিং আবার কাটিং বলতে থাকো, তোমার আল্লাহর জন্য বলতে, আল্লাহর জন্য বলতে, খুশি হইলেও আল্লাহর জন্য, কষ্ট দিলেও কার জন্য? গমে আশিকি তেরা শুকরিয়া, মানে ইশক ও মহব্বতে আল্লাহর ভালোবাসার গম, ব্যথা, কষ্ট, এজন্য শুকর আল্লাহ। আল্লাহ তোমার কথা বলতে গিয়ে, তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছি, তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত শুনছি, তোমার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে তো বলবেন না, আল্লাহ তোমার কথা বলতে গেছি বলেই তো তায়েফের বাচ্চারা, তোমার কথা বলতে গিয়েছি বলেই তো, তোমার দিন উঁচা করতে চেয়েছি বলেই তো উহুদের ময়দানে দান শহীদ। তোমার গমে আশিকি তেরা শুকরিয়া, মাই কাহা কাহা সে গুজর গয়া। প্রতিটা গম মানে ব্যথা, দুঃখ, বেদনা, এটা ভালোবাসার বেদনা। গোলাপ ফুল ছিঁড়তে হলে দুই একটা কাঁটা চাকি লাগে, দুই একটা কাঁটা মোচা কি করবে, লাগবেই, তখনই গোলাপ ছিঁড়তে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কুড়াখাল মাদ্রাসা, আমারও এটা ফিকির যে ইসলাহী মজলিস চালু, আরো কত মাধ্যম আছে, আলহামদুলিল্লাহ আমরা ফিকির করি, নিজেদের ক্ষেত্রে ফিকির করি, মাদ্রাসায় ফিকির চেষ্টা করতেছি। বিভিন্ন আঙ্গিকে কিশোর যুবক ছেলেদেরকে একদিনের জন্য দাওয়াত দিয়ে আনছি আমার মাদ্রাসায়, প্রায় 450-500 ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জন্য এবছর 8ই ফেব্রুয়ারি
প্রায় 450-500 ছেলে সকাল 10টা থেকে মাগরিব পর্যন্ত ছিল। এই তাদেরকে বিভিন্ন সূরা, কেরাত, দোয়া, কালাম, মুসলিম শেখানো হয়েছে। এই মাসে 5, 6, 7 3 দিন ব্যাপী প্রায় 350 ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের মাদ্রাসা তখন বন্ধ ছিল, এই বন্ধকালীন 3 দিন লাগাতার আমি নিজেও থাকছি, কোনো মাহফিলেও যাই। মহিউদ্দিন ভাই পুরা সময় ছিল। প্রায় 30 জন মুআল্লিম দিয়ে এই ওযু, নামাজ, সূরা, কেরাত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছেলেদেরকে, জেনারেল ছেলেদেরকে, মুরুক্ষ হোক, শিক্ষিত হোক, দিন মজুর হোক, শেখাইবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ করেছে। প্রায় 350 ছেলে ছিল আমাদের সব মিলে। তার মানে এখনকার পর্যন্ত এক হলো ফিকি, বহু আইটেম, আরো কি হইতে পারে, আরো আমাদের বুজুর্গরা 1 মিনিটের মাদ্রাসা বই লিখছে। বইয়ের নামে 1 মিনিটের মাদ্রাসা, মানে 1 মিনিট সময় দিবেন, 5টা দিনই কথা দেন। 1 মিনিটে 1 মিনিট শুধু পড়বে, আমরা শুধু পড়তে শুনবো। 5 মিনিটের মাদ্রাসা আমাদের বুজুর্গদের বই আছে, 5 মিনিটের মাদ্রাসা। 5টা মিনিট শুধু বসবেন, 5 মিনিটে দিনের অনেক দিনের শায়েখে দেওয়ানা। আমি হযরতের কাছে একবার গেছি, বাংলাদেশের একজন বড় বুজুর্গ গাজী অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, দামাত বারাকাত। ওনার সাথে একবার আমরা দেখা করতে গেছি দুপুরের টাইম, জোহরের নামাজের পর পর, জোহর পড়ছি ওখানে। তো উনি আমগোর সাথে মুসাফা করে বলতেছে, বলো না আমার কলেজে, উনি একটা বড় কলেজেরও প্রিন্সিপাল, কলেজে আমার একটা জরুরি সই দিতে হবে, সিগনেচার। আসতে যাইতে আমার আধা ঘন্টা সময় লাগবে। আমার একজন কারি সাহেব, উনি কারি সাহেব ডাইকে আনছেন, কারি সাহেবরে আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি আসতেছি, একসাথে এসে খানা খাবো, আপনাদেরকে সাথে নিয়ে এই আধা ঘন্টা আমার কারি সাহেবের কাছে আপনারা একটা সূরা মশক করবেন, আপনারাও শোনাবেন, উনিও আপনাদের বিশ্বাস করেন। আমিও শুনাইছি, আমিও আলহামদুলিল্লাহ সূরা ওনারে শুনাইছি, উনি বলছে ঠিক আছে, মশক করছি। তাহলে আধা ঘন্টা টাইম যাতে নষ্ট না হয়, এই জন্য উনি ইন্তজাম করে নিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি জাস্ট বললাম, আমার একটা শেষ কথা হলো, আমার একটা স্লোগান, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ, আমার আশা আমি এমন ভাবে চালু করতে চাই, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান, যার সময় যতক্ষণ দিন শিখবে, যে যে দূরে লেগাই তালিমুদ্দিনের নাচ ইনশাআল্লাহ। তালিমুদ্দিনের পুরা বই অক্ষরে অক্ষরে পড়তেছি, যখন তো আলাদা শিক্ষক, আলাদা ভবন, আলাদা সব ইন্তজাম করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায়, না বাঁচলে অন্য কেউ করবে ইনশাআল্লাহ। আমাদের পরে আরো আছে, পরের জেনারেশন করবে। তো দিন শিখা দাও, একটা সূরাই ঠিক করা যাবে। 3 ঘন্টার জন্য আসছেন, আপনি উজুটা ঠিক করে যান, বুঝেন না চাচা? আমার রুকুটা আমি দেখে যাই যে আমার রুকুটা হচ্ছে কিনা। একজন আলেম দিন যদি সার্টিফিকেট দিয়ে দেয়, বলে দেয়, ঠিক করে দেয়, বাহ, আমার সারা জিন্দেগির রুকুটা হয়ে গেল। রুকু ফরজ। সূরা কেরাত নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ, অশুদ্ধ হইলে হবে না, হবে না, ওই নামাজ আদায় হবে না। আলহামদুলিল্লাহ এখন আসতে যেখানে মাগরিবের নামাজ পড়ছি এক জায়গায়, আল্লাহর শুকর যে আবার ফরন লাগছে নামাজ। কষ্ট করে জামাতে শরীক হয়েছিলাম, তারপর পড়া হই না, বুঝা গেছে কারবার হচ্ছে না এই নামাজ। আবার পড়ছি, আলগা আবার একা পড়ছি, ছেড়ে দিয়ে বাইরে গেলে তো সব মানুষ আমার চিনে, জামু করে দেখছে তো আমার মাঝখান দিয়ে দৌড় দিলে তো কবর নদী গেছে বলে। তাহলে মসজিদ তো টাইলস, মসজিদের ভেতর বাহির, বারান্দা, বাথরুম, টয়লেট সবই তো কি অত্যাধুনিক মসজিদ। SS5 এর গেট, SS5 এর জানালা, মনে করে এটার নাম দিন। অথচ নামাজগুলো হচ্ছে না মুসলমান, কি অবস্থা হবে বেচারা? এই টাইলস দিয়া হবে কি?
খোঁজার দরকার নেই, কোন মসজিদ কেউ জিজ্ঞানোর দরকার, আমাদের দরকার কি? আমার কথা হলো এরকম একটা তো না, বলে না সারা বিশ্বে বাংলাদেশে শুধু এই একটা মসজিদের শত শত মসজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই গ্রামের পাড়া, এই বাড়ির যারা আছেন, যে কয়জন আছেন, আপনারা ফিকির করবেন, উদ্যোগ নেবেন আপনাদের এই মাদ্রাসা কিভাবে মানুষকে দিন পৌঁছানো, দিন পৌঁছানো। ছেলেদেরকে বাঁচানো দরকার, ফেরানো দরকার। মোবাইলটা থাকতো না আসলে শেষ পর্যন্ত। ফেসবুক, ইউটিউব এগুলা টিকবে না বেশি দিন, এখনই টিকতো না, এখনই না। এই নতুন লেটেস্ট যে চ্যাট জিপিটি, এআই সহ আরো কিছু নতুন যে অ্যাপস আইছে, নতুন প্রযুক্তি, এগুলা উড়ে যাচ্ছে, কিচ্ছু না, এগুলো কেউ দেখতো না। সিস্টেম হলো এমন যে 800 কোটি মানুষের পিছনে প্রযুক্তি, বর্তমান আধুনিক প্রযুক্তি সিস্টেম এমন বানাইছে 800 কোটি মানুষের সাথে মনে হয় যেন একজন একজন করে জিন লাগায় রাখছে, জিনের মতো। অর্থাৎ আপনার চিন্তা, চেতনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভাবনা কি, ওইটা পর্যন্ত সে বলে দিবে। আপনি শুধু সার্চ দিয়ে জিগাইবেন যে আমি তো রহমান আশরাফি স্যার কি পছন্দ করে, ওনার বয়ান কি বলতে ভালো লাগে, ওনার কই আছেন হেদায়, এই আপনার জিনের মতো করে। হ্যাঁ, তুমি দেখো এআইতে আমার নামে জিগাই দেখেন কি করে, ঠিক যেটা আপনারা শুনছেন এমনই করি। কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বাসা, বলে এটা কিটা মানুষ না জিন, আল্লাহ। তাইলে প্রতিটা মানুষকে পরিবর্তন করার তাদের মতো করে ইয়াহুদিরা, খ্রিস্টানরা, ইসলাম বিরোধীরা বানানোর ষড়যন্ত্র। চুল, চেহারা, লেবাস, পোশাক তো বদলেই দিছে, দেখলে কি আর বোঝা যায় এক নজরে সে মুসলমান? দাড়িবিহীন মানুষ কেমনে বুঝবেন সে মুসলমান? চুল কাফের বেঈমানের মতো কেমনে স্বীকৃতি, আপনি সাক্ষী দিবেন কিভাবে, কোন যুক্তিতে? ও মুসলমান কিসে? এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন মসজিদে, আর আপনি কিভাবে সাক্ষী দিবেন মুসলমান? ফজরের নামাজ 365 দিনে কোনোদিন পড়ে না, আপনি ওরে কিভাবে মুসলমান বলেন? রাসূল বলে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে মুসলমান বলে নাই। নবীজি বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজ বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে যে মুনাফিক সে এশা এবং ফজরের জামাতে আসে। তাহলে ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তির জন্য নবীজি কি পরিচয় দিচ্ছেন বলেন না কেন? তাহলে সুপারিশ কে করবে? তার আব্বাই, তার বাফিনী সুপারিশ করবে। হ্যাঁ, আপনি ফজরের নামাজ পড়েন না, আপনারে আপনার নবী বলছে মুনাফিক তুই, তাহলে এবার হেরে সুপারিশ কে করবে? তার আব্বাইনি সুপারিশ করবে, তার দাদানি সুপারিশ করবে। বলেন, সুপারিশ যিনি করবেন তিনি তো বলতেছেন সে মুনাফিক। কথা বুঝেন নাই? তখন কে সুপারিশ করবে তার? আপনি বলেন, বলো ছেলেরা, তোমার নবী যে তোমার সুপারিশ করবে, তো তিনি তো বললো তুমি মুনাফিক, তো মুনাফিকের জন্য উনি সুপারিশ করবে কিভাবে? কাফেরের জন্য উনি সুপারিশ, তিনি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস কি না? আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা। বলেন চাচা, অর্থ আমনেও বুঝবেন এটা, ওই যে হেবড়াই তো বুঝছি, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলছে মুহাদ্দিসিনের ব্যাখ্যা তো পরে, আগে তরজমা কোন, পরে না ব্যাখ্যা করবেন। না তরজমা বলেন, আগে লফজি তরজমা বলেন, শাব্দিক তরজমা বলেন। ফাকাদ কাফারা অর্থ কি? কুফরি করল, সে যেন কুফরি করলো, সে যেন বেঈমান হয়ে গেল। আর কি বলতো নবী? বাংলা বলতো আর মাথার বাড়ি দিত। আর নবীজি বললেন জামাতে আসলা না, আমার মন চাই তোরে ঘর সহ
আগুনে পুড়ায় ফেল। বলে নাই আল্লাহ রাসূল, বিশুদ্ধ হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম। আমার মন চাই যে মানুষগুলো নামাজের জামাতে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার মন চাই আমি তাদের ঘরগুলো আগুনে পুড়ায় ফেল। তারে শুদ্ধ আফসোস, কি পরিমাণ রাগ করছে নবী, কথা বলেন না। না এটা খুব আদর করে কইছে, না এই কথার দ্বারা বোঝা গেছে নবী এর প্রতি খুব আদর। আদর তাইলে তাইলে আপনি ফজরের নামাজ জামাতে পড়বেন না, নবী আপনার আদর। আল্লাহ নবী কি বললেন? আচ্ছা এটা কেন বললেন? যিনি রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার সাগর যিনি, মহাসাগর, তিনি বলতেছেন নামাজ পড়লি না, ঠিক আছে মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে। বলছে না, কারুনের সাথে, হামানের সাথে। উবাই ইবনে খালাফ মক্কায় নবীজির বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি যারা বিরোধিতা করছে নবীজির, এর মধ্যে একজন উবাই ইবনে খালাফ, আবু জাহেল আবুল আহাবের মতো নিকৃষ্ট কাজ। রাসূল আর কি বলতো, আর কি বলতো? হাই সিকিউরিটি সেল আছে কারাগারে, অর্থাৎ সবচেয়ে দুর্ধর্ষ আসামি যেখানে রাখা হয়। রাসূল বলছে বেনামাজি তোরে ফেরাউনের লগে দাঁড় করানো হবে, মনে রাখিস। তোরে কারুনের সাথে, নমরুদের সাথে দাঁড়। পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো একজন ছেলে বলো বাবা, তুমি বুঝো, পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো এর চাইতে বড় কোনো কাফের আছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা করছে কথা, নাকি এটা আদর করে বলছে, না মস্কারি করছে, ঠাট্টা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা ঠাট্টা করে বলছে, কোন না এটা মনে হয় এমনি কইছে, আরে আসলে কোনো এরম হইতো না। তো তাইলে আহ ডোলে, এমনি ডোলে, নবীর এসকে ডোলে না লড়ে, হ্যাঁ নবীর এসকে আপনি ডোলেন। সেজদা কোথায়? নামাজের জামাত কোথায়? চেহারায় দাড়ি কোথায়? বিবির পর্দা কোথায়? ফজরের নামাজের সেজদা কোথায়? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কোথায়? পাক নাফাক কোথায়? হালাল হারাম কোথায়? হ্যাঁ, সুদখোর নবীর আসে বলেন না কেন? কিস্তিখোর যে কিস্তি নেয় ওই নবীর আসে বলেন না কেন চাচা? যার ঘরে প্রতিদিন রঙিন